আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমার বড় ভাই হুট করে মাথাটা ঢুকাই দিল। ডানে বামে কোনো গাড়ি আছে কিনা দেখার কোনো প্রয়োজন নাই, সে মন চাইছে সুন্দর করে রাস্তায় উঠে ডানে বামে যেদিকে খুশি ঢুকাই দেয়। এদের কারণে ভাই এত পরিমাণ অ্যাক্সিডেন্ট দিন দিন হচ্ছে বলার বাইরে। এই রিক্সা ভ্যান এবং এই ইজি বাইকগুলো হুটহাট করে যেদিকে সেদিকে মন মতো মাথা ঢুকাই দেয়। মোটামুটি তারা মনে করে যেদিকে সেদিকে মাথা ঢুকাই দিলে মনে হয় আমি বের হয়ে গেলাম। কিন্তু ভাই এতে করে যে আর 2-4-5 জনের জীবন চলে যায় এই কথা তারা একবারও চিন্তা করে না। এখন আমি যে মোড়টা পার হলাম এটা বাগমারা থেকে একটু আগে, পল্লী বিদ্যুতের সামনের মোড়। এই মোড়ে ইতিপূর্বে বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে। হাইওয়েতে কিছু কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়। আসলে কারণগুলো কিছুটা রহস্যময়। অনেকে বলে অলৌকিক কিছু ঘটনা, যেমন অনেকে বলে যে এই জায়গাটা খারাপ, এখানে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, এরকম কিছু জায়গা আছে। দেখতে দেখতে বাগমারা চলে আসলাম। এখান থেকে ডান দিকে সূর্যনগর ধাওয়াপাড়া ঘাট হয়ে পাবনা যাওয়া যায় এবং সোজা সামনের দিকে চলে গেছে কুষ্টিয়া। তো আমি আসলে কুষ্টিয়ার দিকে যাচ্ছি কারণ আমি যাব বেলগাছি। তো আমি চাইলে ডান দিক দিয়েও যেতে পারতাম, ধাওয়াপাড়া ফেরিঘাট হয়েও বেলগাছি যাওয়া যায়, কিন্তু আমি চাচ্ছি সোজা গিয়ে চন্দনী থেকে হাতের ডানে ঢুকে বেলগাছি যাইতে। কারণ হচ্ছে আমি যদি ধাওয়াপাড়া ঘাট হয়ে বেলগাছি যাই তাহলে আমার ধাওয়াপাড়া ঘাট থেকে হাটবাড়িয়া হয়ে পুরান বাজার হয়ে তারপরে বেলগাছি বাজার যেতে হবে। আমি আসলে বেলগাছি হাটের উপর যাব, বেলগাছি স্টেশনের পাশে যে বড় হাট ওই হাটে যাব, কারণ ওখানে খুব ভালো মানের একজন ডেন্টিস্ট আছেন, ওনার নাম রাজন। আমি আসলে ওনার কাছে যাচ্ছি। তো এই কারণে আমি যদি ধাওয়াপাড়া ঘাট হয়ে যাই তাহলে আমাকে অনেক ঘুরে যেতে হবে, সময়টা বেশি লাগবে। এই কারণে আমি চন্দনী থেকে হরাই নদীর পাশ দিয়ে সোজা চলে গেলে খুব তাড়াতাড়ি বেলগাছি হাটে পৌঁছে যাব। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ 10টা থেকে রোগী দেখা শুরু করেন উনি, কিন্তু অলরেডি প্রায় 10:30টার বেশি বাজে। উনি খুবই ভালো মানের একজন ডাক্তার, যার কারণে ওনার ওখানে সবসময় রোগীর ভিড় লেগেই থাকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার দুই পাশে কিন্তু একসময় কড়াই গাছ দিয়ে ভরা ছিল। এই রাস্তা দিয়ে যখন যেতাম তখন পুরো রাস্তাটাই ছায়া থাকতো, কিন্তু এখন দেখুন দুই পাশের গাছগাছালি পুরো কেটে ফেলায় পুরো রৌদ্রের মধ্য দিয়ে যেতে হয়, পুরো একটা রৌদ্রের তাপ থাকে। এই বাম পাশে চন্দনী ইউনিয়ন পরিষদ। দেখুন দেখুন ভাই, এই যে FK ভাই কত সুন্দর করে আমাকে একটা চাপ মেরে দিল। যাই হোক, বাম পাশে চন্দনী ইউনিয়ন পরিষদ, এটা এখানে নতুন হয়েছে, বেশ কয়েক বছর হয়ে গেছে। আর এই যে তার পাশে রয়েছে পলিটেকনিক্যাল কলেজ এবং চন্দনী প্রাইমারি স্কুল, হাই স্কুল, সবকিছুই পাশাপাশি। সামনেই স্কুলের ছেলেমেয়েরা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আছে। অ্যাসেম্বলির মাধ্যমে স্কুলের কার্যক্রম শুরু করা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন এবং শপথ গ্রহণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করা হয়। মোটামুটি যখন ছোট ছিলাম এই জায়গাটা এত উন্নত ছিল না, কিন্তু এখন দেখুন রাস্তার দুই পাশে পুরো বাজার হয়ে গেছে। এখান থেকে ডান দিক দিয়ে আমার গ্রামের বাড়ি যেতে হয়। তো যেহেতু আমি এখন একটা কাজে যাচ্ছি সেহেতু আমি গ্রামের বাড়ির দিকে যাচ্ছি না। আমি চন্দনী স্ট্যান্ডটা পার হয়ে আর একটু সামনে গিয়ে হাতের ডান দিয়ে বেলগাছি যাব। সামনেই দেখতে পাচ্ছি যুব উন্নয়নের প্রশিক্ষণ কার। এই গাড়িটা দিয়ে যুব উন্নয়ন শিক্ষণ কেন্দ্র থেকে অনেক বেকার ছেলেপেলে গাড়ি চালানো শিখতে পেরেছে। চন্দনী বাস স্ট্যান্ড মোটামুটি 5-10 বছরের মধ্যে অনেক উন্নত হয়েছে। চন্দনী স্ট্যান্ডের আশেপাশে এইসব মার্কেটগুলো সবকিছু বিগত 5 থেকে 10 বছরের মধ্যে হয়েছে। এর আগে কিন্তু এরকম ছিল না। এই যে ব্রিজটা পার হচ্ছে এটা হরাই নদীর উপর দিয়ে। এখানে আগে বেলি ব্রিজ ছিল, যে ব্রিজ একসাথে 2টা গাড়ি পার হতে পারতো না, কারণ বেলি ব্রিজ অনেক চাপা থাকে। তখন দুই পাশে মোটামুটি একটা জ্যাম বেঁধে যেত। যাই হোক, এখন আমি হরাই নদীর পাশের রাস্তায় আছি। এই রাস্তা দিয়ে আর কিছুক্ষণ পরেই বেলগাছি পৌঁছে যাব। ওকে, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।